তারপর কাকা আমাকে গহনা, খেলনা এবং খাবারের পুটলিগুলো দেখিয়ে বলল, মা নোভা, এসব তোমার জন্য। আমি এই সমস্ত কিছু দেখে কাকার কিছুক্ষণ পূর্বের আচরণ আমি তাৎক্ষণিক ভুলে গেলাম। কাকা আমাকে একটি একটি করে সবকিছু দেখাতে শুরু করল, গহনা, খাবার এবং খেলনা। আমি দেখে খুব খুশি হয়ে কাকাকে বললাম, কাকা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? যে কারণে তুমি এগুলো এনেছ। আমিও কাকা তোমাকে অনেক বেশি ভালোবাসি। কাকা আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি মামুনি, তুমি আমাকে অনেক ভালোবাসো। ঠিক আছে মামুনি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আর এই পরীক্ষাটাতে যদি তুমি পাশ করতে পারো তাহলেই তোমাকে আমি এই সমস্ত কিছু দিয়ে দেব। আমি বললাম, কাকা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বাবার আপন ভাই। আমি তোমাকে কাকার মতো করেই ভালোবাসি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমার? যদি সন্দেহ থাকে তাহলে তুমি আমাকে যে কোনো পরীক্ষা নিতে পারো। কাকা আমার মুখ থেকে এরকম ধরনের অনুভূতির কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে মামুনি, যাও, তুমি আমাকে ভালোবাসো। তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। তবে তোমাকে প্রতিদিন একটা কাজ করতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আরও বেশি মজা দিব। তুমি যা চাও তাই দিব। বলো মা নোভা, তুমি কি প্রতিদিন আমার সাথে এই কাজটা করতে পারবা? কাকা যখন আমাকে এই প্রস্তাবটা দেয় তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বয়স তখন 14 কি 15 হবে। কাকার মুখ থেকে এইরকম ধরনের কথা শুনে আমি প্রথমে কিছুটা ঘাবড়ে যাই। কি এরকম কাজ, যে কাজটা কাকার সাথে প্রতিদিন আমাকে করতে হবে? আমি প্রথমত খুব ভয় পেয়ে যাই। না জানি কি কাজ করতে বলে কাকা। কিন্তু কাকার চোখে মুখে ভিন্ন এক চাপ আমি দেখতে পেয়েছিলাম। তারপর আমি কাকাকে বললাম, কাকা, কি এমন কাজ যে কাজটা তোমার সাথে প্রতিদিন করতে হবে? আর এই জন্য তুমি আমাকে প্রতিদিন অনেক মজা দিবে? যদি করার মতো হয় তাহলে কাকা অবশ্যই তোমার সাথে আমি কাজ করব। আর যদি করার মতো না হয় তাহলে তো কিছু করার নেই। একটু বলো কাকা প্লিজ। বলো না কাকা, একটু প্লিজ। এত ঘোরাচ্ছ কেন? কাকা আমার মোটিভেশন বুঝে কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে। কাকা বলল, আচ্ছা ঠিক আছে মামুনি, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি প্রতিদিন রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আমার কাছে এসে পড়তে হবে। আমি তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াবো। তোমাকে সামনে ভালো রেজাল্ট করতে হবে। কাকা আমাকে পড়াবে। কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। এর আগে কাকাকে অনেকবার বলেও আমাকে পড়াতে রাজি করাতে পারি নাই। কাকার নিজের পড়ালেখা এবং আরও ব্যস্ততা ছিল। আজকে কাকা নিজেই বলছে সে আমাকে পড়াবে। সেটা আমার কাছে খুব আনন্দের মনে হয়েছিল। কিন্তু এই আনন্দের বিশ্বাসটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার জীবনের সর্বনাশ ডেকে আনবে আমি কখনো ভাবতেই পারি নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকা, আমি কাল থেকে প্রতিদিন রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত তোমার কাছে পড়তে আসব। এই বলে আমি কাকার কাছ থেকে খেলনা সামগ্রী, গহনা এবং মিষ্টি নিয়ে চলে আসলাম। এসে আমার আম্মুকে বললাম, আম্মু, কাল থেকে কাকা আমাকে রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। কাকা আমাকে পড়াবে শুনে আম্মু খুব খুশি হল। পরের দিন রাত্রে 8টা বাজে চলে গেলাম কাকার রুমে পড়তে। কাকা আমাকে পড়তে এসেছি দেখে অনেক খুশি হয়েছি। কাকা আমাকে একটি অঙ্ক বুঝিয়ে দিল। আমি সে অঙ্কটি আবার পুনরায় করার চেষ্টা করছিলাম। আমার মনোযোগ ছিল অঙ্কের প্রতি, পক্ষান্তরে কাকার মনোযোগ ছিল আমার প্রতি। হঠাৎ করে আমি আর চোখে চেয়ে দেখলাম কাকা আমার দিকে খারাপ নজরে চেয়ে রয়েছে, খুব বাজে দৃষ্টি দিচ্ছে। আমি কাকার দিকে চাইতেই কাকা আমার এখান থেকে চোখ ফিরিয়ে নিত আর বলতো, তাড়াতাড়ি অঙ্ক কর, একটু পর তোকে ইংরেজি পড়াবো। এইভাবে কাকার এখানে আমি প্রতিদিন রাত্রে পড়তে যেতাম। মাঝে মধ্যে আমি যখন পড়া পারতাম না
তখন কাকা শাসন করার ছলে আমাকে খুব বাজেভাবে ছুঁইত। আমি কিছু বলতেও পারতাম না। একদিন আমি কাকাকে বললাম, কাকা তুমি যদি আমাকে এভাবে মারো তাহলে আমি আর পড়তে আসব না। কাকা বলল, আরে বেটি, যদি তাকে কিছু শাসন না করি তাহলে কি তোর ভেতর থেকে পড়া বের হবে? আমি বললাম, কাকা তো ঠিকই বলেছে, যদি শাসন না করে তাহলে তো আমার পড়তে মন চাইবে না। কিন্তু আমি তখনও কাকার ভিতরে লুকিয়ে থাকা শয়তানটাকে চিনতে পারি নাই। একদিন কাকা আমাকে পড়াচ্ছিল, একদিকে পড়াচ্ছিল আর অন্যদিকে টেবিলের নিচ দিয়ে আমার নিম্নাংশে এলোমেলো করার চেষ্টা করছিল। আমি তখন লজ্জায় কিছু বলতে পারছিলাম না। আমি বারবার সরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অবশেষে আমার মুড খারাপ দেখে কাকাই আমাকে ছেড়ে দিয়েছিল। পরের দিন কাকার কাছে পড়তে গেলে কাকা আমাকে বলল, মা তাসনিয়া, আজকে আমি তোমাকে পড়াবো না। আজকে আমার মন ভালো নেই। আজকে তোমাকে নিয়ে শুয়ে শুয়ে একটি বাংলা নাটক দেখব। বাংলা নাটক আমার কাছে এমনিতেই খুব প্রিয়। আমি খুব ভালো বাংলা নাটক দেখি, বিশেষ করে নিলয় আলমগীর এবং যে এই ছিমি নাটকগুলি আমি দেখি। এই দুটি জুটি আমার কাছে খুবই প্রিয়। আমি কাকাকে বললাম, কাকা আমি জান্নাতুল সুমাইজা হিমি এবং নীলা আলমগীরের নাটক দেখব। কাকা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মোবাইলে হিমি এবং নিলয় আলমগীরের নাটক বের করছি। এই বলে কাকা হেডফোন লাগিয়ে আমার কানে একটি আর কাকার কানে একটি দিয়ে হিমি এবং নীলা আলমগীরের নাটক ছাড়ল। আমি তো মনের সুখে নাটক দেখতে শুরু করলাম, কিন্তু এর ভিতরেই যে কাকার মূল শয়তানি রহস্য লুকিয়েছিল তা আমি কখনো বুঝে উঠতে পারিনি। হিমি এবং নীলা আলমগীরের নাটকের শেষে আরও একটি অদ্ভুত ধরনের ভিডিও কাকার মোবাইলে অটোমেটিকে চলতে শুরু করল। ভিডিওটি দেখে দেখে আমি বারবার কেঁপে উঠতে লাগলাম। জীবনের প্রথম এইরকম দৃশ্য দেখে আর চোখ ফেরাতে পারলাম না। দুটি যুগলের এক অপরূপ দৃশ্য দেখার পর আমার কাছে নতুন কোনো কৌতূহল মনে হয়েছিল। বন্ধুরা জানেনই তো, তখন আমার বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। তখন আমার চোখে মুখে সর্বদাই ছিল যৌবনের ছাপ। তারুণ্যের সমস্ত কিছুই আমার মধ্যে বিরাজমান। বন্ধুরা ভিডিওটি দেখে আমার গায়ে যেন প্রবাহমান রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। ভিডিওটি দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অটোমেটিক্যালি নিম্নাংশের অবস্থা খারাপ হতে শুরু হল। আস্তে আস্তে ওই ভিডিওর প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম। আমিও তখন কাকার সাথে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে শুরু করলাম। আমার তখন এমন অবস্থা হল, কাকাকে তখন বন্ধুর মতোই মনে হল। আমার কোনো হুঁশ জ্ঞানই ছিল না। আমি কি দেখতেছি, কার সাথে দেখতেছি, তার কোনো খেয়ালই নেই। ওই ভিডিওটি যেন আমাকে পরিপূর্ণ পাগল করে দিয়েছিল। ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ আমার কাছে মনে হল, কাকা যেন আমার সাথে কি রকম অদ্ভুত আচরণ করতে শুরু করল। ভিডিওটি দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে কাকা যে আমার সাথে এরকম বাজে আচরণ করছে তাও আমার খেয়াল নেই। মানে আমি যেন একটা কাকতারুয়া হয়ে গেছি। কাকার যা মন চায়, যেভাবে মন চায় তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো বাধা দেওয়ার প্রয়োজনই মনে করেছিলাম না। ভিডিওটি আমাকে এতটুকুই আসক্ত বানিয়েছিল যে যেখানে আমার নিজের কাকা আমার সবকিছু লুটে নিয়ে যাচ্ছিল, তারপরও আমি তাকে কিছু বলার মতো অনুভূতি খুঁজে পেলাম না। কাকা আর আমি একাকিত্বে রুমের মধ্যে চলছে এক ভিন্ন রকম প্রতিযোগিতা। কাকা যখন পূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে তখন আমার হুঁশ ফিরে আসে। আমি চোখ মেলে চেয়ে দেখি কাকা আমার উপর অন্তিম তাণ্ডব শান্তি শুরু করতে চলেছে। আমি বললাম, কাকা আমি তো আপনার এখানে পড়তে এসেছি, আপনি আমার সাথে এইসব কি করছেন? এসব একদম বাজে কাজ, একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম, আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতেও আমার ঘৃণা লাগে কাকা। কাকা আপনি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার বড় ভাইজের মেয়ে বলেই
আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না তাসনিয়া। সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি